আমরা এখন বিডাওয়াল জংশন স্টেশনে এসেছি। স্টেশনটা কোনো আপডেটেড কিছু হয়নি, সব পুরনো যা আছে সেরকমই। গুজরাটের বিডাওয়াল স্টেশন। এখান থেকে আমরা প্রথমে হোটেল যাব, হোটেল থেকে আজকে সোমনাথ মন্দির দর্শন হবে, তারপরে কালকে আমরা গির অরণ্য যাব। ট্রি আছে তাল গাছ, যার মাল্টিপল ব্রাঞ্চ হয়েছে। এরকম তাল গাছ আমি বোটানিক্যাল গার্ডেনে দেখেছিলাম, আবার সোমনাথ মন্দিরের স্টেশনে এখানে একটা হয়েছে মাল্টিপল ব্রাঞ্চের পাম ট্রি। নৌকা চালাবো, নৌকা চালিয়ে নদী পার হবো। আমরা চলে এসেছি আরব সাগরের ঠিক কাছে, যেখানে এখানে মানে মাছের হয়। কত নৌকা আছে এখানে, ছোট নৌকা, বড় নৌকা, তার বড় নৌকা, শুধু মাছের গন্ধ করছে এদিকে। এখান থেকে প্রচুর মাছ কালেকশন করা হয়, মাছের গন্ধ। আমরা এখন সমুদ্রের ধার দিয়ে যাবো, আমরা যাচ্ছি সোমনাথ মন্দিরের কাছে। এই যে হালকা হালকা জলও আছে। সিস্টেম পে আসছে নাকি? এই যে একটা বড় নৌকা। হ্যাঁ গো, মোড়ে ঢুকিয়ে নিতে হবে। সব নৌকার এখানে ঠিকঠাক করে বানায়, রিপেয়ারিং এর কাজ চলে নৌকা। এই যে রিপেয়ারিং এর কাজ চলছে মনে হয়, বা নৌকা বানাচ্ছেও হতে পারে নতুন করে, পুরোনো জিনিসগুলো খুলে খুলে নতুন করে বানাচ্ছে। এই যে দেখ কত বড় নৌকা ছিল, দেখ নতুন করে বানাবে আবার। বাপ, কত নৌকা আছে, 1 বছরের উপরে লাগে। কত নৌকা দেখছো? আমরা একদম গুজরাটের একদম পশ্চিম প্রান্তে আরব সাগরের ধারে ধারে দিয়ে যাচ্ছি। এই সমুদ্রের ঢেউ দেখ, সমুদ্রের ঢেউ দেখ, কত ঢেউ। স্নান করবে নাকি? এই যে সমুদ্রের ঢেউ, এখানে বিশাল ঢেউ। সমুদ্র দেখো শেষই নাই, নদীর শেষ নাই। নদীগুলো, সব নদীগুলো এসে এই সমুদ্রে গিয়ে মিক্স হয়ে যায়। দেখো নদী কত বড় হয়ে গেছে, এটাকে সমুদ্র বলে। যখন নদী অনেক বড় হয়ে যায় সেটা সমুদ্র হয়ে গেল। হ্যাঁ, শেষ নাই, এটাকে বলে সি, সি। সমুদ্রের হাওয়া কত সুন্দর লাগছে, আমার শরীর ঠিক হয়ে গেল নাকি যে সমুদ্রের হাওয়া খেয়ে। এগুলো হচ্ছে সব সমুদ্রের, এগুলো বোল্ডার। এটা হচ্ছে আমাদের সোমনাথ ট্রাস্টের একটা হোটেল, যেখানে আমাদের বুকিং আছে আজকে আর কালকে। এখন ফিল আপ আছে হোটেলগুলো, ওই জন্য 11টার সময় চেক আউট, তারপরে আমরা সিট পাবো। আমরা এখন ওয়েটিং রুমে বসে আছি। এদিকে টয়লেট আছে। বিডাওয়াল স্টেশন থেকে অটো করে চলে এসেছি এই ভবনে, মাহেশ্বরী ভবন আর লীলাবতী। এখানে অনলাইনে আগে থেকে বুকিং করতে হবে, নাহলে পাওয়া মুশকিল। মন্দিরের ঠিক আশেপাশেই আছে। খুব সুন্দর হোটেল করে সাজানো আছে, আমি রুম দেখাবো একটু পরে। চলে এসেছি, এটা হচ্ছে নতুন সোমনাথ মন্দির, আর একটা আছে পুরোনো সোমনাথ মন্দির। এদিকে আমরা যাব পরে। এই যে সোমনাথ মন্দির, আমাদের দর্শন হয়ে গেল, খুব ভালো মতো দর্শন হয়েছে। এই যে সোমনাথ,
খুব সুন্দর জায়গা, দারুণ লাগবে, তোমরাও আসো। যাচ্ছি লক্ষ্মীনারায়ণ টেম্পল। সোমনাথ টেম্পল কমপ্লিট হয়ে গেল। এটা নিয়ে আমার 6টা জ্যোতির্লিঙ্গ কমপ্লিট হলো, আর একটা বাকি থাকবে 7 নম্বর, সেটা এবারই হবে, কদিন পরই হচ্ছে। কই ওরা কই? হ্যালো ফ্রেন্ডস, আমরা এখন সোমনাথ ডিস্ট্রিক্টের সোমনাথ মন্দির দর্শন হয়ে গেছে। আমরা এখন ফার্স্ট স্পট সাইট সিনে বেরিয়েছি। কি বীরভঞ্জন মহাদেব মন্দির, এটা 3টা স্পট দেখাবে, 300 টাকা নেবে, আর বাকি সব লোকালই আছে মন্দিরের পাশে পাশে। আমরা এখন এগাচ্ছি, তবে এখানে খুব মাছের গন্ধ, যেহেতু সমুদ্রের ধারে, শুটকি মাছের গন্ধে থাকা যাচ্ছে না। আমরা এখন নেক্সট সাইট, যেটার নাম হচ্ছে, কি বললো এটার নাম? কিছু একটা নাম বললে বুঝতে পারছি না, পরে লিখে দিব। এখানে হচ্ছে সমুদ্রের মধ্যে শিবলিঙ্গ আছে। জায়গাটার নাম কি বললো? বালগঙ্গা না বানগঙ্গা, কি এটা বললো? দেখা গেল, প্রণাম করলা, জুতা খুলো। আমরা চলে এসেছি এখন শিবলিঙ্গের কাছে। জুতাটা খুলতে হবে তো, ওখানে খুলে আসো। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। ये शिवलिंग एकदम से এই যে সেইখানে সেই শিবলিঙ্গ সমুদ্রের মধ্যে, এটা একটা, ওইদিকে একটা, আর এদিকে সমুদ্র, আর পিছনে মহাদেবের মন্দির একটা। হর হর মহাদেব। ভালুকা তীর্থ বলছে এটাকে। এইখানে কৃষ্ণ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল সেই তীর মারার পরে। এটাই সেই জায়গা যেখানে একজন জরা বা যে শিকার করে পশু, সে বান মেরেছিল হরিণ ভেবে। কৃষ্ণের পাটা হলুদ, সেইভাবে বান মেরেছিল। এখানেই তার দেহ ত্যাগ করেছিল কৃষ্ণ। কৃষ্ণ দেহ ত্যাগ করার আলাদা গল্প আছে, রামায়ণ থেকে চলে আসছে এটা। এটাই সেই মন্দির হয়েছে এখানে, ভালিকা তীর্থ বলছে জায়গাটা। এটা হচ্ছে সেই বট গাছ। এই ঠিক এই জায়গাটাতেই কৃষ্ণ তার দেহ ত্যাগ করেছিল, কথায় এটাই বলা আছে। সেই বট গাছটা এখনো নাকি বেঁচে আছে, এটাই বলছে। জুতা কোথায় রাখছো? ওখানে दाहिने पैर पर रखकर योग समाधि में बैठे थे। तब जरा नामक व्याध शिकारी ने भगवान श्री कृष्ण जी को चरण कमल को मृग का मुख समझकर तीर मारा। व्याध का ये तीर भगवान श्री कृष्ण जी के बाहिने पांव के तलह में लगा। जब शिकार के समीप पहुंचा उसने देखा कि इसका शिकार एक मृग नहीं परंतु एक जादव पीताम्बरधारी पुरुषोत्तम थे। ये भयभीत होकर अपने अपराध की क्षमा मांगने लगा। तब भगवान श्री कृष्ण जी ने उसको आश्वासन दिया, जो कुछ हुआ है वो मेरी विधि का विधान है।
ऐसा कहकर ब्यात को क्षमा कर दिया और अपनी कांति से वसुंधरा को कैसे ब्यात करके निज धाम प्रस्थान किया। यहाँ ब्यात ने भगवान श्री कृष्ण जी के भल्ल बाण मारा, इसलिए ये स्थान को भालका तीर्थ कहा जाता है। भालिका तीर्थ এবার এই যে তীর মেরেছে কিনা, যে ব্যাদ মেরেছে জড়া নামে যে ব্যাদ, সেটা ছিল রামায়ণের বালি রাজা। ওখানে যে লুকিয়ে মেরেছিল ওটারই এখানে কর্মফল, এটা হচ্ছে কর্মফল পেতে হয়, সেটা এখানে বলা হচ্ছে। ভালিকা তীর্থ বলছে এটাকে। নমো 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 নমো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কি বাবু? হ্যাঁ আমি নেইনি দেখতে পারা আমাকে তো দিয়ে দিচ্ছি। আমরা এখন সোমনাথ মন্দিরের পাশে এসছি। এই যে সোমনাথ মন্দির, সূর্য অস্ত যাচ্ছে, চলো সূর্য অস্ত যাচ্ছে। জয় সোমনাথ। আমরা এখন মাঠের দিকে, এদিকে সমুদ্র আছে, সমুদ্রের দিকে হাঁটতে হাঁটতে যাচ্ছি। চলো ভাই দেখো হর হর মহাদেব। এইদিকে সূর্যাস্ত হচ্ছে, আর এই যে সোমনাথ টেম্পল, গুজরাটে তথা ভারতের একদম পশ্চিম প্রান্তে সূর্যাস্ত। আরব সাগরে সূর্য বিলীন হয়ে যাবে। এটা আমাদের সোমনাথ মন্দির পিছন সাইড থেকে। হর হর মহাদেব। আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম একদম সোমনাথ মন্দিরের পিছনে। এখনো সূর্যাস্ত হয়নি, আর কিছুক্ষণের অপেক্ষা, এইবার সূর্যাস্ত হয়ে যাবে। সূর্য ডুবা শুরু হয়ে গেছে। আজকে 26শে মার্চ
সূর্য ডুবে গেল সোমনাথ মন্দিরের একদম পশ্চিম প্রান্তে। এখন বাজে হচ্ছে 7টা, সন্ধ্যা 7টা বাজে আমাদের মালদার ওইদিকে। মানে এখানেও 7টাই বাজে, কিন্তু এখানে হচ্ছে এখন সূর্যাস্ত হলো। মালদায় যেখানে 5টা 6টার সময় সূর্যাস্ত হয়ে যায়। আমরা আছি সোমনাথ মন্দির, অপরূপ দৃশ্য। এই যে সূর্য ডুবে গেছে, এখনো গোধূলি বেলা, এখন গোধূলি আরতি হবে। সূর্য প্রায় ডুবেই গেছে, গোধূলির সময় আছে, সন্ধ্যা পড়তে শুরু হবে। সন্ধ্যাবেলা লাইটিং শুরু হয়ে গেছে মন্দিরের, বিভিন্ন রকমের লাইটিং, দেখতে দারুণ লাগছে। ও দারুণ লাগছে। আর এই যে আমাদের স্তম্ভটা, এই সেই স্তম্ভ নাকি যেখান থেকে পৃথিবীর দক্ষিণ প্রান্তে, মানে ভারতের দক্ষিণ প্রান্তে দাগ, মানে গেলে কোনো স্থলভাগ নাই নাকি, পুরোটাই সমুদ্র। এটা আগেকার দিনে আবিষ্কার করেছিল এই স্তম্ভটা, এখানে লেখাও আছে। এই সেই স্তম্ভটা, কি যেন রাজস্তম্ভ না কি তিলক কি স্তম্ভ বলে। এইখান থেকে পুরো কত হাজার মিটার দূরে গেলেও কোনো স্থল পাবে না, এমন ভাবে জিপিএস সিস্টেম করা আছে।